আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি যাকে এক হীরের হার মনে করে গলায় জড়িয়ে বেরিয়েছিলাম, সে এক নাগিনী। মহারাজ, আপনি তো স্ত্রীদের মতো কটূক্তি করছেন। কেমন বীর পুরুষ আপনি! আমার তো আপনার জন্য হাসি পাচ্ছে। তুমি কি হাসবে? হাসবে তো সারা সংসার আমাকে দেখে রানী। যখন লোকে বলবে এই বৃদ্ধ স্ত্রীর মোহমায়া এমন অন্ধ হয়ে গেছে যে রামের ন্যায় ধর্মপ্রাণ পুত্রকে বনবাসে পাঠিয়েছে, তাদের কি উত্তর দেব? কইকেয়ী, তুমি আমারে কি করলে? আমারে কি করলে? নারী তো দেবীর রূপ, কিন্তু তুমি আমার কুলের নাশ করতে এসেছো। হে ভগবান, এমন নারীকে বিশ্বাস কেন করেছিলাম? এত দুশ্চিন্তা কেন করছেন মহারাজ? আমি কোনো অন্যায় ভিক্ষা চাইতে আসিনি। ভরত কি আপনার পুত্র নয়? ঠিক আছে, এখন আমার পুরো বিশ্বাস হয়েছে যে আপনি আপনার কথা রাখতে চান না। কান খুলে শুনে নিন, রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে। আজ অযোধ্যার রাজোদ্যার দিয়ে হয় রাম বনে যাবে, নয়তো কইকেয়ীর সব দেহ। আমি আজই রামকে বনবাসে যেতে দেখতে চাই। রানী, তুমি আমার মস্তক চেয়ে নাও, আমি এখনই তোমার চরণে রেখে দেব। কিন্তু রামের বিরহে তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না রানী। মহারাজ, রাম যদি এতই প্রিয় ছিল, তবে ওর নামে শপথ নিয়ে আমাকে প্রতিশ্রুতি দেওয়ার কি প্রয়োজন ছিল? বড় উদার হয়ে, দানবীর হয়ে কোন মুখে বলেছিলেন? বলো বলো কইকেয়ী, যা চাও আমি দেব। মহারাজ দশরথ, রঘুবংশ শিরোমণি, আপনার তো রঘুবংশের প্রবাদ রয়েছে, প্রাণ যায় তবু প্রতিজ্ঞা না যায়। ওসব কি শুধুই ছলনা আর প্রলাপ ছিল? অর্থহীন কথা ছিল? ওসব প্রলাপ ছিল, মিথ্যা ছিল, না আপনার রচিত কোনো ছল ছিল? উত্তর দিন। হে ভগবান, তুমি আমায় একই কঠোর আঘাত করলে আজ। এখন আমি রামের কাছে কোন মুখে যাব? কি করে বলবো কে যে রাম, তুমি এই রাজ্যের অধিকারী নও আর? হায় রাম, রাম। মহারাজ দশরথ যখন স্বয়ং নিজের মুখে রামকে বনবাসে যেতে বলতে পারলেন না, তখন রানী কইকেয়ী মহারাজের তরফ থেকে রামকে প্রাসাদে ডাকলেন। পিতৃদেব, আপনার আজ্ঞানুসারে সেবক রাম আপনার সেবায় উপস্থিত হয়েছে। রাম,